আমাদের প্রেমটা হবে ভিন্ন ভাবে। এই জুমার দিন আজকে কোন দিন গেল? গতকালকে জুমার দিন আমাদের প্রেম হবে বন্ধু। জুমার দিনে বেশি বেশি করে নবীর প্রেমে দরুদ পড়ব। লাভটা হবে কি? নবীর সাথে প্রেমের ডোরি লাগিয়ে যদি জুমার দিনে 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, কতবার? কথা বলেন না, মুখস্থ করেন। কতবার? প্রতিদিন পুরো দিন 24 ঘন্টার মধ্যে 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এভাবে প্রেম করবে বন্ধুরে আমার। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন। জিবরাইল শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলেন। কত হাজার? 30,000 বছর নফল ইবাদত করলো। 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, ও জিবরাইল, তোমাকে তো আমি নফল ইবাদতের অর্ডার দেইনি, কেন রে নফল ইবাদত করেছো? জিবরাইল ডাক দিয়ে বললেন, মনিব, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, শুকরিয়া স্বরূপ নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার হাবিবের উম্মত গুলো যদি অল্প কিছু সময় আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া নফল ইবাদত করতে পারে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। বন্ধু, নবীর প্রত্যেকটা জবানের দিকে বন্ধু ইজ্জত করো রে, সম্মান করো, মর্যাদা দাও, নবীকে চিনো। আমি আপনাদেরকে আরেকটু সোজা করে দেই। মাগরিবের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? জোরে বলেন। 6 রাকাত। মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই পড়েন, এই জন্য বলতে পারছেন জড়তাহীন ভাবে, ঠিক কিনা বলেন? এই শব্দ কিন্তু জড়তাহীন, ঠিক কিনা? কারণ যখন অনেক বেশি অ্যানালাইসিস থাকবে, রিহার্সাল থাকবে, চর্চা থাকবে, স্টাডি থাকবে, তখনই কিন্তু জড়তাহীন ভাবে সব সম্ভব। যখন এটা থেকে দূরে থাকবো তখন বেশি বেশি জড়তা থাকবে। বন্ধু শোনো গো, আমার নবীজি আমাদেরকে নিয়ামতের খবর দিয়েছে। আমার কোন উম্মত বান্দা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মহিলা অথবা পুরুষ মাগরিবের নামাজটা পড়া শেষে, মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। বিশেষ যদি কোনো জরুরি বাসা থাকে, কথা বলতে হয়, বলবেন, অন্যথায় চুপচাপ আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বেন। নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত শুনে রাখো গো, মাগরিবের পরে চুপচাপ যদি আদবের সাথে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো, তাহলে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, যদি একদিন এইভাবে আদবের সাথে আওয়াবিন পড়তে পারো। সুবহানাল্লাহ। এরে হাটহাজারির মানুষ, ও বন্ধু দলুই, ও বন্ধু দলুই সোনার কুল, টেকের দোকান সংলগ্ন হাটহাজারির মানুষ, আমি আরেকটা তথ্য দিব। এই যে জুমার দিনে আমরা প্রতিদিন প্রত্যেকটা জুমায় আমরা পড়ে যেতে পছন্দ করি শেষে, ঠিক কিনা বলেন? আমাদের একটা প্রচলিত একটা আইনে রূপান্তরিত হয়েছে জুমার দিনে সবার শেষে যাওয়া, ঠিক না বেঠিক? আজকে আপনাদেরকে আমি তথ্য দিব বন্ধু, কারণ আমার সময় খুব অল্প, কাজ অনেক বেশি, এই জন্য রেফারেন্স গুলো দেই না। বন্ধুরে আমার নবী বলেছেন, কেউ যদি জুমার দিনে যদি সবার আগে মসজিদে আসতে পারো এবং সবার পরে যদি মসজিদে বন্ধু যাই মসজিদ থেকে বের হতে পারো, বুঝতেছেন আমার কথা? যেই ব্যক্তি সবার আগে জুমার দিনে মসজিদে আসবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি মসজিদ থেকে সবার শেষে বের হয়ে যাওয়ার সময় যত দূর থেকে তুমি বাড়ি, যত দূরে তোমার বাড়ি, যত দূর থেকে তুমি মসজিদে আসবা, কোনো গাড়ি দিয়ে না, কোনো রিক্সা দিয়ে না, কোনো অটো দিয়ে না, কোনো সিএনজি দিয়ে না, আসবাও তুমি হেঁটে হেঁটে এবং সবার পরে বের হয়ে যাবেও তুমি হেঁটে হেঁটে, কোনো বাহন তুমি ব্যবহার করবা না। রিক্সা, অটো, সাইকেল অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। বন্ধুরে আমার নবী বলেছেন, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন আসরের সুন্নত মানুষ পড়ে না,
ঠিক কিনা বলেন? আসরের সুন্নত ম্যাক্সিমাম মানুষ পড়ে না, এশারের সুন্নত আগেরটা ম্যাক্সিমাম মানুষ পড়ে না। জেনে রাখেন, ইচ্ছে করে যদি কোনো অজুহাত ছাড়া ইচ্ছে করে যদি কেউ আমার নবীর একটা সুন্নাতকে বন্ধ বর্জন করে, আমার নবী কিয়ামতের দিন উম্মত বলে স্বীকার করবে না, সারাটা জীবন ফজর ফরজ পড়বেন, ওয়াজিব পড়বেন, লাভ হবে না। সিনায় নবীর সুন্নাত মানে নবীর প্রেম, নফল বাণী হলো নবীর প্রতি অতিরিক্ত প্রেম। যার মনে যত বেশি প্রেম, সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে কিয়ামতের দিন। নবীজি যার কাছে থাকবে তার কোনো বিপদ আসেনি, টেনশন আসেনি, কোনো টেনশন নাই। কারণ নবীজি একমাত্র বন্ধু, কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা, নবীজির ঝান্ডার নিচে সকল নবী আশ্রয় নেবে। যখন আপনারা হতাশ হয়ে যাবেন, আপনাদেরকে আশার আলো দিবে আমার নবী। যখন আপনারা বাঁকর পরিবেশের মুখোমুখি হবেন, আপনাদের পক্ষ হয়ে জবান করবে আমার নবী। যখন আপনারা দিশেহারা হয়ে যাবেন, আপনাদেরকে পথের দিশা দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সর্বপ্রথম জান্নাতের করানারা দিবে। কি দিবে? কথা বলেন না কেন? তার মানে সর্বপ্রথম জান্নাতের গেটে নক করবে আমার নবী। জান্নাতের পাহারাদার দরজাটা খুলবে, খোলার পরে প্রশ্ন পরিচয় জানতে চাইবে। ফেরেশতা জানে কি জানে না, চিনি কি চিনে না। যদি কথা না হইতো আমাদের কাছে কিন্তু মেসেজটা আসতো না, ঠিক কিনা বলে? এটা কিন্তু হাদিস হয়, আমাদের কাছে আসতো না। আমার নবীজি বলবে, তার পরিচয় দিবে। পরিচয় দিতে দেরি রে, আমার নবীকে বন্ধু জান্নাতে ঢোকার অনুমতি দিবে। ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, নবী গো, ও প্রাণের নবী, আপনি যতক্ষণ না পর্যন্ত এই জান্নাতে কদম না দিবেন, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদমটা না দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার অনুমতি আমার আল্লাহ দেয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরো একটা মজার খবর দিই। আমার নবীজি যখন সর্বপ্রথম জান্নাতে কদমটা বাড়িয়ে দিবে, নবীর সঙ্গে বিশাল একটা উম্মত সর্বপ্রথম নবীর সাথে জান্নাতে কদম দিবে। এই বিশাল দল হবে পৃথিবীর সকল গরিব উম্মত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে আপনাদের গবেষণা করে দেখবেন, আজকে পৃথিবীর বুকে নবীর সাথে যত দুশ্মনী করছে বড় লোকরা, টাকাওয়ালারা, কথা বলেন, গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো নির্বিঘ্নে নির্দ্বিধায় নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ করেছে। পৃথিবীর বুকে যতই নবী রাসূল এসেছিল, সর্বপ্রথম গরিবরাই আগে নবীর প্রতি ঈমান এনেছে। গরিবদের জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, বড় লোকরা হিসাব দেওয়ার মধ্যেই থাকবে। এই জন্য আমি সব সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে গরিবদের কোনো দাম নাই, এই পৃথিবীতে গরিবের কোনো মূল্য। কিন্তু সত্যিকারের যারা ধনী, আল্লাহ গিনা নাফস। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, প্রকৃত ধনী হলো তার ধনী। টাকার ধনে, বাড়িঘর, জায়গা জমিন, বিল্ডিং এর ধনে যে ধনী, সেই ধনী নয়। আসল ধনী হলো আত্মার ধনী, যে আত্মায় ভরা আছে আল্লাহর রাসূলের প্রেম। ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কথা কি বুঝে আসছে? নফল ইবাদত নিয়ে আলোচনা করলে অনেক করব, আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে টপিক আকারে মোটামুটি করে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিলাম, কারণ আমার সময় খুব অল্প, কাজ অনেক বেশি। এবার আসেন, নবীজি সম্পর্কে আমি মিলাদ নিয়ে আসার আনন্দ নিয়ে কথা বললাম, প্রেম নিয়ে কথা বললাম, রাসূলের সুন্নাতকে মানলে কি ফজিলত সংক্ষিপ্ত আকারে কোট করে করে বলছি। এইবার আপনাদেরকে দলিল ভিত্তিক প্রমাণ দিব নবীজির মর্যাদা কত বেশি আমার আল্লাহ দিয়েছেন। শুনবেন তো নাকি চলে যাব? আরো জোরে। আমি একটা গজল লিখছি, 2টা লাইন শোনাবো, শুনবেন? আমি কিন্তু শুধু বক্তা নই, আমি কিন্তু একজন রাইটার। রাসূলের শানে অনেক লিখেছি, এখন একটা বই আমি কমপ্লিট করে ফেলেছি লেখা দিয়ে, আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে। তার মধ্যে যেই রাসূলের প্রেমের যে নাম আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছেন,
সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। যেহেতু প্রেম নিয়ে আলোচনা করছি, পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? শুনবেন? পারলে গাইবেন তো? হাদিয়া দিবেননি? হাদিয়া দিবেননি? আপনারা বোঝেন না কেন? আপনাদেরকে আমি পরীক্ষা করলাম। হাদিয়ার কথা বলাতে জি বললেন না কেন? অনেকে হাদিয়ার জন্য আসছে আপনাদের কাছে, গজল গিয়ে নেওয়ার জন্য। না, হ্যাঁটা তো ভালো করে বলেন নাই। এতক্ষণ আপনাদেরকে কি বুঝাইছি? মা, বাবা, স্বামী, ভাই পর্যন্ত শহীদ হয়ে গেল। তিনটা খবর পেল হযরতে নুসেবা। 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না, শুধু দৌড়াই নবীর প্রেমে। সেটার নাম হলো প্রেম। এগুলো আবার অনলাইন থেকে কালেক্ট করবেন, আমি লিখেছি। একটু গাইবো? আমি লিখেছি। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটায় আমার কাঁদে নিজম রাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা,